কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন অর্জুন কৃষ্ণের চরণতলে বসে আছে। তো কৃষ্ণ অর্জুনকে বলছে যে অর্জুন, জন্মের কথা, জন্মের কষ্ট জানে মাই আর শরীরের কষ্ট জানে গাই। কথাটা শুনবেন ভালো করে। জন্মের যে কি কষ্ট, জন্ম দেওয়ার কি যন্ত্রণা, মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। এ তো পুরুষ মানুষ জানবে কি করে? মায়ের পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দেওয়ার পর, জন্ম দেওয়ার সময় মায়ের যে কি যন্ত্রণা একমাত্র মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। জেনে নিন আপনারা, যদি রাষ্ট্রপতির স্ত্রী সেও যদি বাচ্চা জন্ম দেয়, আর একটা ভিখারি রাস্তার সেও যদি বাচ্চা জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় যে কষ্ট, একই কষ্ট কিন্তু দুজনে অনুভব করবে। আর মৃত্যুর মরণের কষ্ট জানে গাই, মানে মৃত্যুর যে কি কষ্ট একমাত্র শরীর জানে। গা মানে শরীর। আপনারা জেনে নিন, যদি প্রধানমন্ত্রী যদি মরবে তার যা কষ্ট, একজন রাস্তার ভিখারি যে মরবে মৃত্যুর সময় একই কষ্ট পাবে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন যদি অন্তকালে মা শরণং, অন্তকালে যদি আমাকে শেষ জীবনে কেউ স্মরণ না করে, সারা জীবন যদি অনন্তকাল ধরে যদি আমাকে স্মরণ করতে পারে, মৃত্যুর সময় যখন কষ্ট পাবে তখন ভগবানকে ডাকতে পাবে না। ভগবান বলছে আমাকে তো ডাকার ক্ষমতা থাকবে না, তখন আমাকে ডাকতে হবে না, যে আমাকে চিরকাল ডাকবে তার কাছে গিয়ে আমি নিজে হাজির হয়ে যাব। এই জন্য ভগবানকে যদি কেউ ডাকতে পারে, ভগবান শেষ সময়ে আপনার কাছে এসে হাজির হতে পারে। আসুন, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ, এখন মালা দেবেন না, 2 মিনিট বসুন। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করে, নিচে বসুন। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলির জীবের দ্বারে এলেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। প্রথম ইচ্ছার কথা আপনাদের প্রথমে বলে যাই। প্রথম ইচ্ছা হচ্ছে আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। নিতাই চাঁদ বলল, যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে। আমি বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিই। আপনার 3টে নিয়ম পালন করতে পারবেন কিনা আগে জেনে নিন। প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। আপনারা সারা জীবন নিরামিষ খেতে পারবেন এমন কজন আছেন? হাত তুলুন তো। বাহ, বাকি সব মনে মনে ভাবছে বাজার গেলে এরকম দেখলেই মাথা খারাপ হয়ে যায়। জেনে নিন, নিরামিষ খেতে হবে। আমি একটু বলে দিই আপনাদের। আচ্ছা বলুন তো, নিরামিষ যারা খায় তারা শক্তিশালী না আমিষ যারা খায় তারা শক্তিশালী? না না, আপনারা তো এটা খুব ভালোভাবে জানেন, যারা আমিষ খায় তারা শক্তিশালী আর নিরামিষ যারা দুর্বল, এটা মনে রাখেন। কিন্তু বলুন তো, বাঘ দেখবেন হরিণকে তেড়ে নিয়ে যায়, হরিণ এত জোরে দৌড়ায় যে বাঘ সহজে তার পাত্তা পায় না, হরিণ কিন্তু ঘাস খায়। এইবার লক্ষ্য করুন, সেই হরিণ যতক্ষণ না হোঁচট খেয়ে পড়ে যায় ততক্ষণ বাঘটাকে ধরতে পারে না। তাহলে বাঘ মাংস খায়, কিছু দূর দৌড়ানোর পরে দেখবেন বাঘ হ্যাঁস হ্যাঁস করে, কিন্তু হরিণ দেখবেন কোনো হ্যাঁস হ্যাঁস নেই। কেন? ও দৌড়াতেই থাকে। নিরামিষের একটা নিয়ম আছে, কি বলছে? যে যত নিরামিষ খায় সে তত বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে বাড়ে আর বেটা হুড় হুড়। অনেকে ভাবছে আমরা তাহলে বন্ধ করে দেবো। না, বন্ধ করার দরকার নেই, আপনি চালু থাকুন, অসুবিধা নেই। বিবেক বিবেচনা করবেন, দেখবেন আপনারা আমিষ ভোজী লোকেরা ডাক্তারের খাতায় বারবার নাম লেখায়, কিন্তু নিরামিষ ভোজী লোকেরা, প্রসাদ ভোজী মানুষরা ডাক্তারের খাতাতে নাম কম লেখায়। আপনি যদি ডাক্তারের খাতায় বারবার নাম লেখাবেন তাহলে আমিষ খাবেন, আর যদি নাম না লেখাবেন তাহলে নিরামিষ খাবেন। অনেকে বলে পেট ভরে খাবো আর খাট ভরে যাব, তবু খাওয়া ছাড়বো না। না না, আপনারা খাবেন, আমি আপনাদের বারণ করব না, শুধু বিচারের কথা বলে যাব। এই দিকে তাকাবেন, এখানে অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন। কি বলেছেন? যে যত নিরামিষ ভোজী সে তত শক্তিশালী, আর যে যত আমিষ ভোজী তার তত রোগের ঘর। দেখবেন যারা আমিষ খায় তারা সকালবেলায় দেখবেন রাস্তাতে মর্নিং ওয়াক করছে। যতগুলো মর্নিং ওয়াক করছে 100টার মধ্যে 99টা সব আমিষ খাওয়া লোক। কিন্তু নিরামিষ ভোজী লোকদের খুব একটা
ঠাকুরটা দৌড়াতেও হয় না, হাঁটতেও হয় না, সে তো ভগবানের নামে এরকম করে তালি দিচ্ছে। মহাপ্রভু বলছে ভগবানের নামে কেউ যদি এরকম করে তালি দেয় তারা পক্ষাঘাত মানে প্যারালাইসিস জীবনে হয় না। যারা ভক্ত হয় এরকম করে তালি দিয়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে কীর্তন করে, তাদের মর্নিং ওয়াক করতে হয় না, কিছু করতে হয় না। কেন? ভবসাগরের পারও হয়ে যায়, আনন্দ হয়ে যায়, অথচ ব্যায়ামও হয়ে যায়। এটা আপনারা করবেন। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনারা কি ভাবছেন? সিনেমার নায়ক নায়িকাকে দেখছেন 50 বছর বয়স, দেখে মনে হচ্ছে যেন ঠিক 30 থেকে 35। আপনাদের চিন্তা নেই, আপনারা যে খাওয়া দাওয়া করেন ওরা কিন্তু হিসাবে করে, ত্যাগ আছে ওরা। আপনারা পেলে একবারে এই পর্যন্ত, ওনারা দুটোর বেশি তিনটে যাবে না। নিতাই গৌর হলো কেন? ফিটনেস রাখবে। আপনি যদি ফিট রাখতে চান নিজেকে তবে ত্যাগ স্বীকার করুন, আর যদি আনফিট হয়ে যাবেন তবে ত্যাগ স্বীকার কোনো দরকার নাই। যত পারেন খাবেন, কোনো অসুবিধা হবে না। জেনে নিন মায়েরা, যারা দেখবেন আমিষ খায়, পশু পাখি যে কোনো মানুষ আমিষ খায়, তাদের সামনের দাঁত দুটো বড় হয়। যেমন কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে যে আমি খাই, তাহলে আমার বড় হলো নাকি? না, আপনার তো নয়, এটা আপনার নয়, কিন্তু আপনি জোর করে খান। এই জন্য প্রথম কথা হচ্ছে নিরামিষ খেতে হবে। আমি বলি নাই, নিতাই চাঁদ বলেছে, আমার ওপর কেউ রাগ করবেন না। 2 নম্বর কি বলছে? মিথ্যা কথা বলা ছাড়তে হবে। ওইখানটাতেই গন্ডগোল, বাকি সব ঠিক ছিল। নিরামিষ না হয় মাঝে মাঝে খেতে পারি, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, আপনারা অমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ জীবনে ঢোকাবেন না, রোগের ঘর হবে। আপনি একাদশীর দিনে একাদশী পালন যদি করতে না পারেন, অন্তত নিরামিষ করুন। 3, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে মাথায় রাখবেন, জামাই কুটুম্ব এলো সেদিন হবে না। শর্ত যদি আপনার ঠিক থাকে, জীবন আপনার সুন্দর হবে। প্রতিজ্ঞা রাখতে হবে। এইদিকে তাকাবেন, অনেকে দেখবেন নামযজ্ঞ পেরিয়ে যায়, কুটুম্বকে বলে যদি তোমার খাওয়ার ইচ্ছা তবে নামযজ্ঞতে আসার দরকার নাই, 2 দিন পরে এসো, তোমাকে খাইয়ে দেবো। আর নামযজ্ঞের পরে দেখবেন বাড়ি বাড়ি 2-4 জন রয়ে যায়, বলে আসতে পারলি না, বলে কি করব, নামযজ্ঞতে খাওয়া দাওয়া হয় নাই, তাই নামযজ্ঞর পর একটু ভালো করে খেয়ে দিয়ে এলাম। মানে ওনারা কীর্তন শুনতে আসে নাই, খেতে এসেছিল। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু নিরামিষ খেয়ে কীর্তন শোনে। কেন বলুন তো? একটাই কারণ, নিরামিষ খেয়ে কীর্তন শুনলে শরীর সুস্থ থাকে, আর আমিষ খেয়ে কীর্তন শুনলে শরীরের প্রবলেম হয়, কীর্তনে বুঝতে পারে না। এই জন্য ভক্তরা নিরামিষের ব্যবস্থা যতদিন কীর্তন হয় ততদিনের ব্যবস্থা করেছেন। মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন না। কেন? একটা ছেলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইয়ের পেছনে লেখা আছে কি বলুন তো? এই যে সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা তুমি আমাকে পড়াচ্ছ? বলে খোকা পড়, সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে সকাল থেকে 9টা পর্যন্ত একটা লাইনই পড়ছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার জিজ্ঞেস করছে, খোকা তোর বাবা কোথায় রে? বলে কেন, কি হলো? টাকা কিছু পাবো। তখন বলছে তোর বাবা কোথায়? বলছে যে দাঁড়াও দেখে আসি। ছেলে বাবাকে বলছে, বাবা পাওনাদার ডাকছে। তখন বাবা বলল, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে ছেলে খুব ঝগড়া হয়ে গেল। শেষে ছেলেকে বলছে, তুই কেন সত্য কথাটা বলে দিলি? বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। ও বলছে, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য বলছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য বলি নাই। এই জন্য গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আমরা হাজার হাজার ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু নিতে পারি কজন? জোরে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি বল। তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না। শেষ, হ্যাঁ শেষ কি? গাভী দহন বন্ধ করতে হবে। মায়েরা, গাভী দহন বন্ধ করতে হবে। বলে গাভীর দুধ বিক্রি করে সংসার চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু বাছুরটা একটু চুমুক দিলে দড়ি দিয়ে বেঁধে দিলেন, ওকে অভুক্ত রেখে আপনি খেয়ে নিলেন, আপনার পাপ হলো। আগে তাকে পেট ভরে খাওয়াবেন, তারপর আপনি বলে পেট ভরে যদি খাওয়াবো তাহলে বিক্রি কি করবো, শব্দ চলে যাবে আবার। এটাই আমাদের ডিস্টার্ব। মহাপ্রভু বলেছেন নিতাই চাঁদকে গাভী দহন বন্ধ করতে হবে। এই মহাপ্রভুর কথা শুনে সবাই রেগে গিয়ে, নিতাই চাঁদের কথা শুনে সবাই রেগে গিয়ে বললো নিরামিষ খেতে
খেতে পারবো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবো না, গাবি দহন বন্ধ করতে পারবো না, তুমি চলে যাও, না তোমার ঠ্যাং ভেঙে দেবো, হরিনাম বলাবে না তুমি। মহাপ্রভু বললেন, দাদা যে গ্রামে তুমি হরিনাম বলাতে পারলে না, আমি সেই গ্রামে যাব। মহাপ্রভু সরল করে দিলেন, সহজ করে দিলেন। এই যে জীব হরিনাম বলবে না, বলছে বলবো কি করে, তোমার দাদা তো নিয়ম বেঁধে দিয়ে গেছে। বলে কি, নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাবি দহন বন্ধ করতে হবে। মহাপ্রভু বলছে কিচ্ছু করতে হবে না, দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। কলির জীবের জন্য বললো, শুনবে আর বলবে, আস্তে আস্তে তুমি ঠিক পথ ধরবে। একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম, হরি নাম তাই গৌর হরি বল। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা হরি নাম, হরি নাম। বলো রে শীতল হবে প্রাণ, জানা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে বদন ভরে বলো রে হরি হরি বল। এবারে বদন ভরে বলো রে হরি, বদন ভরে বলো রে হরি, বদনে ভরে বদনে ভরে। দূরে যাবে পাবি পাবি তরি, বদন ভরে বলো রে হরি, দূরে যাবে পাপি পাপি তোরে, ওরে বদন ভরে তাই গৌর হরি হরি বল। পাপি পাপি তোরে, বদনে ভরে বদনে ভরে, পাপি পাপি তোরে, বদনে ভরে বদনে ভরে, বদনে ভরে বদনে ভরে। মহাপ্রভু কি বললো দেখুন, একজন বৃদ্ধ ব্যক্তি হাতে লাঠি নিয়ে চামড়াগুলো জড়ো হয়ে গেছে, চলতে পারছে না। সে বলছে, হ্যাঁ গো প্রভু, তুমি যে বললে হরিনাম করতে, তো আমি হরিনাম কি করে করব? ভক্তগণ এসে বলছে, কিভাবে হরিনাম করব? তুমি যে হরিনাম করতে বললে আর হরিবোল বলতে বললে, কিভাবে করব? তোমার দাদা তো বলেছে মাগুর মাছে আহার, তোমার দাদা বলেছে নিরামিষ খেতে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে, গাবি দহন বন্ধ করতে হবে। মহাপ্রভু বললেন, শোনো কি করবে জানো? ধরো যুবতীর খাও মাগুর মাছের ঝোল, আরে বলো প্রাণ ভরে হরি হরি বল। এ কেমন কথা? আপনাদের চমকে যাওয়ার মতো কথা। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো প্রাণ ভরে হরি বল। মায়েরা, আমি যাকে হরি বল বলতে বললাম, আপনারা হাত তুলে দিলেন, বুঝতে পারলেন যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে? আর হরি বল তো আপনারা সবাই জানেন। একজন বৃদ্ধ ব্যক্তি, চামড়াগুলো জড়ো হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, চোখে দেখতে পায় না, ভালো করে চলাফেরা করতে পারে না। সে একটা হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে এসে মহাপ্রভুকে বলল, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, মাগুর মাছের ঝোল খেতে, যুবতীর কোল ধরার মতো ক্ষমতা তো আমার নেই। কেন? আমার শরীরের চামড়া জড়ো হয়ে গেছে, কাম বাসনা সব চলে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? আমি মাগুর মাছের ঝোল খাবোই বা কি করে? আমার জীবের তো কোনো স্বাদ নাই। মহাপ্রভু বলল, বৃদ্ধ, যারা বুঝলো না তারা
বুঝলো না, আমি তোমায় বুঝিয়ে দিয়ে যাই। কাকে বলে যুবতীর কোল, কাকে বলে মাগুর মাছের ঝোল। মায়েরা, যুবতী বলতে কাকে বোঝায়? আপনারা মেয়েদেরকে যুবতী বোঝেন? হ্যাঁ, একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়। অনেক মেয়ে সংসারে আছে একসঙ্গে দুটো তিনটে বাচ্চার জন্ম দেয়, কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন সেই যুবতী আপনাদের মতো যুবতীর কথা বলে নাই, তিনি পৃথিবী যুবতীর কথা বললেন, যে চির যৌবনা, যার যৌবন কোনদিন শেষ হয় না। কেন? পৃথিবী যুবতী প্রত্যেক দিন কোটি কোটি লাখ লাখ বাচ্চার জন্ম দিচ্ছে, ইনি হচ্ছেন চির যৌবনা। মহাপ্রভু বলল পৃথিবী যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল মানে কি বাবা? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোন কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর কাঁদতে কাঁদতে তার চোখের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, এইটা হচ্ছে মাগুর মাছের ঝোল। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কারো চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। তখন বৃদ্ধ বলে উঠলো, প্রভু তাহলে একবার হরিনাম বলাও। বলে বলাবো? বলে হ্যাঁ, শোনো একবার আমার সঙ্গে বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরি নাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ। भगवान श्री कृष्ण की, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, হরিবাসর কি। আপনি তার মালা দেওয়ার জন্য তো তারা করবেন না, একটা তাল আছে, সেই তালটা হওয়ার পর হয়, আমি ইশারা করে রেখে নেব। হরে কৃষ্ণ জয় বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মধুময় কীর্তনাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, নিতাই চাঁদ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি बोल। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে এখানে বসে আছেন, হ্যাঁ একটা কথা বলে যাই আপনাদেরকে, সুন্দর কথা বলে যাই। কালকে গুরুর কথা বলেছিলাম, একজন ভক্ত কি বললেন, গুরুর ব্যাখ্যাটা একটু বেশি করে বলে দেবেন। আপনাদের বলে যাই, গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার মন্দিরে যাওয়া বেকার। কেন? যে দেহে মন্ত্র হয় নাই, শুদ্ধ হয় নাই, আপনি যতই থালা থালা আপেল কলা নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কেন? একজন ব্রাহ্মণ তার যতক্ষণ না পৈতে হবে, উপনয়ন হবে, সে যেমন পুজো করবার কোনো অধিকার পাবে না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেবে গোবিন্দ ভজন করার অধিকার পাবে না। আপনার বাড়িতে গিয়ে যদি কোনো বৈষ্ণব বলে, মা একটু সেবা হবে, আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু তিনি প্রশ্ন করবেন তোমার দীক্ষা হয়েছে তো? কিন্তু যখন আপনি বলবেন না আমার দীক্ষা হয়নি, তখন তিনি বলবেন শোনো মা, অদীক্ষিতের হাতের অন্ন বৃষ্ঠার সমান, আর অদীক্ষিতের হাতের জল কি মূত্রের সমান। তোমার হাতে আমি জলস্পর্শ করব না। কিন্তু যখনই আপনি দীক্ষিত বা দীক্ষিতা হয়ে যাবেন, তখন কিন্তু আপনার
পবিত্র শরীর হয়ে যাবে। তবে আপনাদেরকে বলে যাই, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। আপনি লোকের কাছে বলে বেড়াচ্ছেন আমি অমুক মন্দিরে দীক্ষা নিয়েছি, আমি অমুক গুরুর কাছে দীক্ষা নিয়েছি, কিন্তু মন্ত্র ভজন করছেন না, আপনার লাভ নাই। দীক্ষা মানে কি? দিয়ে খা। স্নান করার পর গুরু মন্ত্র জপ করে ভগবানের চরণে কিছু দিয়ে যারা খায় তার নাম দীক্ষা। আপনি স্নান করার পর গোবিন্দের চরণে দুটো বাতাসা তুলসী পত্র দিলেন, তারপর আপনি যা খেলেন খেলেন। ভগবানকে দিয়ে যদি কেউ না খায় তবে চুরি করে খাওয়া হয়। কেন? যা কিছু খাচ্ছেন, যা কিছু পাচ্ছেন সব তো ভগবানের, তাই তাকে দিয়ে খেতে হয়, নইলে দীক্ষা নেওয়া সার্থক হয় না। তবে আপনাদের বলে যায়, গুরু করবেন করবেন, রামকৃষ্ণদেব বলছে যাকে তাকে গুরু করবেন না। অনেকে আমার কাছে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি তো গুরুর কথা বলেন, কিন্তু পাকা গুরু তো খুঁজে পাচ্ছি না। এখন সব তো চাইছে, বিরাট বড় ফর্দ করে দিচ্ছে, কি করে? আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি মন্ত্র পাবো না? না, গুরুর যেগুলো দরকার সেগুলো ফর্দ করবে। আপনার সামর্থ্য না থাকলে গুরু কি বলবে? বাবা যা আছে তুই একটা 16 আনা দে, তাতেই তোর মন্ত্র হয়ে যাবে, যিনি পাকা গুরু। আর যিনি কাঁচা গুরু তিনি কি বলবেন? সোনার থালা, এই সোনার দোল, সোনার বালা, ওই কাঁসার গ্লাস, থালা, বাটি, 500 টাকা, এগুলো সব দিবি তবে তোকে মন্ত্র দেবো। এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে, দক্ষিণা কত লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? এরা হচ্ছে পাকা গুরু। আমি একটা প্রমাণ দিয়ে দিই, এরকম গুরু আপনারা করবেন না। গুরু কি চেঞ্জ করা যায়? একবারে করা যায়। আপনি যদি মনে করেন আমি গুরু চেঞ্জ করব, করতে পারবেন। কে বলেছে? রামকৃষ্ণদেব। কেন? ডাক্তার দেখাচ্ছেন, শরীরে রোগ যদি ভালো না হয়, ডাক্তার যেমন চেঞ্জ করেন, গুরু করেছেন, আপনার সমস্যার সমাধান হচ্ছে না, আপনি গুরু পরিবর্তন করবেন। গুরু এমন জনকে করবেন যার কাছে বসলে দুটো ভালো উপদেশ পাবেন, যার কাছে বসলে সংসারের জ্বালার কথা বললে শান্তি করে দিতে পারবে, তিনি হচ্ছেন গুরু। যার ছায়াতে বসলে শুধু চাওয়া পাওয়া থাকবে না, যার ছায়াতে বসলে আপনাকে একটু আশীর্বাদ করবে, জীবনে পথটা সুন্দর করবে। গুরুর তত্ত্ববেত্তা জানা চাই, মানে গুরুকে তাত্ত্বিক হতে হবে। শুধু মন্ত্র দিয়ে চলে গেল, মাস্টার মশাই তো সবাই হয়, জ্ঞানীজন যারা হয় ছাত্র তৈরি করতে পারে, ঠিক সেরকম পাকা গুরু যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে তত্ত্ব দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করতে পারে। এই জন্য যারা তত্ত্ব বেশি জানে, তাত্ত্বিক মানুষ, তাদেরকে গুরু করলে, তার কাছে বসলে আপনার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন একজন গুরু, কিরকম গুরু আমি প্রশ্ন করি, আমাদের ওখানে একজন গুরুদেব এসছেন, একটা মেয়েকে গুরু মন্ত্র দিয়েছে, নিয়ে বলছে মা তোর বাড়িতে এলাম, বলছে বাবা তাহলে এক কাজ করি তোমার পাটা ধুয়ে দিই, বলছে ধুয়ে দে, বলছে বাবা তাহলে এক কাজ করি চাপা কল থেকে জল এনে দিই, তুমি সেবা করবে। তখন গুরু বলছে তোর হাতে জল সেবা করব না। বলে কেন? আমি তো মন্ত্র নিয়েছি, মন্ত্র দেওয়ার পর সবাই তো জল সেবা করাতে পারে, তা আমি কেন করাবো না? বলে তোর এখনো ভজন সাধন পাকা হয় নাই। এরা কাঁচা গুরু। কেন বলুন তো? এরা বারবার গুরু শিষ্যকে নষ্ট করতে চায়। তোরা কোনো ভজন সাধন শেষ হয় নাই, তোর হাতে জল খাবো না। তা গুরু যেমন শিষ্য তো তার ওপরে। তখন মেয়েটি বলছে বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করি। বলে কি? আমার হাতে যখন জল খাবেন না তখন এক কাজ করি, আমার হাতে জল খাবেন না তাহলে এক কাজ করি। বলে কি? মিনারেলস ওয়াটারের বোতলটা দিয়ে দিই, এইটা খান। তখন গুরু বলছে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলছে আমার হাতে জল খেলেন না, আর এই মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি তো জানলেন না। কি বলছেন? সত্যি কিনা বলুন? কি সুন্দর প্রশ্ন করেছে। মিনারেলস ওয়াটারে যে জলটা ভেতরে আছে, তা এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? তখন গুরু বলছে অত কথায় কাজ নেই, আমি জল খাবো না, নিজে এনে খাবো, তোর চিন্তা নেই, আমি রান্না করব, গ্যাস সিলিন্ডারটা এনে দে। মেয়েটি বলছে কোনো অসুবিধা নেই, এখনই এনে দেবো। যে না গ্যাস সিলিন্ডারটা এনেছে অমনি জিজ্ঞেস করছে আচ্ছা এই যে গ্যাস সিলিন্ডারটা দিলাম, এতে যে কালকে মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানলেন? বলছে তাহলে আর খাওয়ার দরকার নাই, তুই সামান্য মুড়ি দিয়ে দে, আমি খেয়ে চলে যাই। যখনই মুড়ির কথা বলেছে তখন শিষ্য বলছে কিছু মনে করবেন না বাবা, মুড়ির কল দেখেছেন? আপনাদের নদিয়াতে আছে কিনা জানি না, নিশ্চয়ই আছে। মুড়ির কল দেখেছেন? তখন গুরু বলছে আমি জীবনে দেখি নাই। বলে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু তখন থমকে গেছে। কেন? এরকম গুরু যদি হয় আর শিষ্য যদি এরকম হয় তাহলে জবাব কিন্তু ঠিক ঠিক দেওয়া যেতে পারে।
পারে। তাই সবাই মিলে প্রেম সে আমরা একসঙ্গে কাজ করব। ওরা এটা রামকৃষ্ণ দেবের লেখা, দিন তোর আনন্দে যাবে। একসঙ্গে হাততালি দিয়ে আজকে কুঞ্জ বর্ণনের গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একসঙ্গে সবাই হাত তুলুন, একসঙ্গে তালে তালে একসঙ্গে তালি দিন। বাহ, একসঙ্গে বাহ, উলধ্বনি। তালি। प्रेम से वाह, उलध्वनि, वाह। একসঙ্গে তালি হবে গানের সঙ্গে সঙ্গে। এটা রামকৃষ্ণ দেবের লেখা গান। একবার হাত তুলে অ্যান্টেনা তুলুন প্রেম সে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে